সুধী দর্শক, আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো? যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আরেকটি রাষ্ট্র সম্পর্কে, সেটি হচ্ছে ভারতের প্রচার মাধ্যম। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যে সংবাদ প্রচার করছে, তার মধ্যে সত্য, মিথ্যা, গুজব সবকিছুই রয়েছে। ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়া, বিশেষ করে রিপাবলিকান টিভি, যেটি আসলে সরাসরি বিজেপির মদদে পরিচালিত হয়, অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদী যে ভারতীয় গোষ্ঠী রয়েছে, তাদের অর্থায়নে এই টিভি চ্যানেলটি পরিচালিত হয়। মূলত তারাই শুরু করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে। এর মধ্যে কিন্তু প্রমাণিত বেশ কিছু তথ্য ভুল এবং গুজব, এবং যারা ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকার রয়েছে তারা বিশ্লেষণ করেছে যে এগুলো মিথ্যা। তারপরেও এই সমস্ত গণমাধ্যমের মাথা ব্যথা নেই। আসলে কি তারা কম বুঝে আমাদের থেকে? আসলে না, তারা বুঝে শুনেই কাজগুলো করছে। একটি মিথ্যা কথা বারে বারে বলতে বলতে সেটাকে সত্যের মতন করে উপস্থাপন করার যে একটা কৌশল, এটি বিশ্বব্যাপী প্রমাণিত। এটি ঠান্ডা যুদ্ধের সময়, অর্থাৎ রাশিয়া এবং আমেরিকার যে কোল্ড ওয়ারের সময় এই তত্ত্ব ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তত্ত্বকে ব্যবহার করা হয়েছে, যে একটি মিথ্যা কথা বারে বারে বলতে 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 সেটা সত্যের মতন করে মানুষের কাছে উপস্থাপন করা। ভারতের গণমাধ্যম কিন্তু অনেকটা সার্থক এই ব্যাপারে। কারণ আপনারা খেয়াল করবেন যে মার্কিন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট, তিনিও বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলেছেন। কারণটা কি? কারণ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়গুলো নিয়ে হাইলাইট করছে ভারতের গণমাধ্যমের রেফারেন্স হিসাবে। তাই আমাদের কি করণীয়? হ্যাঁ, খুব সোজা। আমাদের গণমাধ্যমের ভূমিকা এখানে খুবই নগণ্য। তাদের যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেটি আমরা দেখছি না। এই যে গত 15 বছরের স্বৈরাচারের লাইসেন্সে যে সমস্ত গণমাধ্যম আজকে বাজারে চলছে বা আমরা দেখছি, তারা তাদের খুব দ্রুত ঘোল পাল্টিয়েছে ঠিকই, কিন্তু আসল কাজটি তারা করছে না। তারা শুধু সংবাদ প্রচার করে যাচ্ছে, গত সরকার কি করেছে, দুর্নীতি করেছে, ইত্যাদি। কিন্তু তাদের যে স্ট্যান্ড নেওয়া উচিত ছিল, যে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত ছিল, সেটির অভাব রয়েছে। বিশেষ করে এই সংখ্যালঘুদের উপরে যে নির্যাতনটা করা হচ্ছে, যে অনেক ফেক নিউজ রয়েছে, এগুলো তুলে ধরা উচিত ছিল। সোশ্যাল মিডিয়া এই কাজটি করছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে কাউন্ট করে না। স্বীকৃত যে লাইসেন্সধারী যে সমস্ত টিভি চ্যানেল রয়েছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে কোনো ইংরেজি চ্যানেল নেই। এই যে 20 কোটি লোকের একটি দেশ, তার যে পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে, তার জন্য ইংরেজি ভাষায় কোনো রাষ্ট্রীয় চ্যানেল নেই। এটি হাস্যকর। বেসরকারিভাবেও নেই। আপনি দেশের বাইরের অন্যান্য গণমাধ্যম, দেশের বাইরের অন্যান্য নীতি নির্ধারক, দেশের বাইরের অন্যান্য আন্তর্জাতিক নেতাদের কাছে আপনি জাতীয়ভাবে, সরকারিভাবে কিভাবে আপনি আপনার প্রচার করবেন, আপনার সত্য কথা বলবেন, আপনার পরিকল্পনার কথা বলবেন, আপনার আন্তর্জাতিক সম্পর্কের কথা বলবেন, তার জন্য আপনার একটি চ্যানেলও নেই। আশ্চর্য ব্যাপার। আমি বুঝলাম যে তত্ত্বাবধায়ক সরকার কোনো টিভি লাইসেন্স দিচ্ছেন না, কিন্তু তাদের মাথায় রাখা উচিত যে বাংলাদেশ টেলিভিশনের উচিত একটি ইংরেজি, একটি সংবাদ নয়, একটি চ্যানেল চালানো। সেটি সম্ভব। সংসদ টেলিভিশন নামে একটা চ্যানেল ছিল, সেটি পড়ে রয়েছে। সেটির মাধ্যমে ইংরেজিতে আপনি প্রোগ্রাম করতে পারেন। বাংলাদেশে ম্যান পাওয়ারের অভাব নেই। অনেক লোক আছে ভালো ইংরেজি জানেন, অনেক লোক আছে দেশের বাইরে কাজ করে এসছেন এবং গণমাধ্যমে কাজ করে আসছেন আন্তর্জাতিক, তাদেরকে কাজে লাগাতে পারেন। সেই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। এই যে আরেকটি দেশের গণমাধ্যম আমাদের দেশের
নিয়ে ভুল তথ্য প্রচার করছে তার জন্যে আমরা কি করছি? আমরা শুধু আফসোস করছি আর আরেকটি গণমাধ্যমকে গালি দিচ্ছি। তাদেরকে গালি দিচ্ছি যে তারা অন্যায় করছে। কিন্তু পাল্টা ব্যবস্থা হিসেবে আমরা কার্যকরী বাস্তবসম্মত কি করছি? অভিযোগ বড় কথা নয়। যে অভিযোগ দিয়ে কোনো লাভ হচ্ছে না, তারা কথা শুনছে না, তখন আমাদের পাল্টা ব্যবস্থা নিতে হবে। পাল্টা ব্যবস্থা কি? আমাদের পাল্টা তথ্যের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের নিজেদের কথা বলতে হবে। এখনই এই মুহূর্তে সময় এই কাজটি করা।